হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে প্রথমে জানাচ্ছি নতুন বর্ষের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি লাল শাক জলপাই দিয়ে রান্না করে দেখিয়ে দেব। খুবই মজাদার টেস্টি রেসিপি, আশা করি সবার অনেক ভালো লাগবে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা শাকগুলো। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, কয়েক টুকরা কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ কুচি। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। পাঁচ মিনিট পর ফিরে আসলাম। এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে রাখা কয়েকটা জলপাই, দিয়ে নাড়াচাড়া করে আবারও 4-5 মিনিট রান্না করে নেব। জলপাই দেওয়ার ফলে লাল শাক খেতে দারুণ লাগবে। অনেকেই আছেন যারা লাল শাক খেতে পছন্দ করেন না, খাবারে একটু ভিন্ন স্বাদ পেতে চান, তাদের জন্য আজকের এই রেসিপি খুব লোভনীয় রেসিপি। একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখুন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আজকের রেসিপি। দেখুন শাকে আমার আরও কিছুটা পানি রয়ে গেছে। এখন জাল করে শাকগুলো শুকনো শুকনো করে নেব। বাগার দেবো, এই জন্য শাকগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি। আর এখানে নিয়েছি কয়েকটা রসুন কুচি, কয়েকটা শুকনা মরিচ, পেঁয়াজ কুচি। অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা উপকরণগুলো, দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা শাকগুলো, দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। এভাবেই করে আপনারা যদি জলপাই দিয়ে লাল শাক বা যে কোনো শাক রান্না করেন, খেতে খুবই টেস্টি হবে। খুবই মজাদার একটি রেসিপি, আশা করি সবার অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।